ঘুম থেকে যখন উঠেছি বন্ধুরা, তখন কুয়াশায় এতটাই অন্ধকার হয়েছিল, মনে হচ্ছে লাইট জ্বালিয়েও কিছু দেখা যাচ্ছে না। ঘরের মধ্যেই কেমন যেন ধোঁয়াটে ব্যাপার ছিল। কিন্তু বন্ধুরা, এই দেখে তো আর ভয় পেয়ে বসে থাকলে চলবে না। আয়েশকে যখনই পারি 2-4 মিনিটের জন্য আয়েশের পাপার কাছে দিয়ে যেভাবে যেটা পারি দৌড়ঝাঁপ করে মোটামুটি এখন কাজকর্মটা গুছিয়ে এনেছি। এদিকে ও এক ফাঁকে গিয়ে বাজারটাও করে এনেছে। কী যে রান্না হবে জানি না। এখানে আছে একটুখানি চিকেন, বাজারে গিয়ে নাকি ওর চিকেন খেতে ইচ্ছে হয়েছে একটু ঝালঝাল করে শীতের মধ্যে, তাই অল্পটুকু এনেছে, যেহেতু আমিও খুব একটা ভালোবাসি না, মা তো খানি না। আর এখানে আছে মাছের মাথা, এখানে আছে হাঁসের ডিম, চেয়েছিল আজকে হাঁসের ডিমই খাবে। তো কী যে রান্না হবে জানি না, মা উঠলে তারপর ডিসাইড করা হবে। আমি এখানে রেখে দিচ্ছি, এটা বিড়ালের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই ঘরে নিয়ে রাখি। এখনও সকালের খাবারই তৈরি করতে পারিনি, না শীতের মধ্যে কাজ এগোয়ও না। হাত দুটো না বন্ধুরা মনে হচ্ছে বরফের টুকরো হয়ে আছে, এতটাই ঠান্ডা হয়ে আছে। একটু যদি কাঠের উনুনে হাতটা সেঁকে নেওয়া যেত তাহলে বেটার হতো। বেগুন ভাজা করছি, ঘুম থেকে উঠেই একটু রুটি করার ইচ্ছে আছে, আটা নিয়ে নিলাম। রুটি বেগুন ভাজা আয়েশের পাপাও খাবে বলেছে, মাও একটা খেয়ে নেবেন, আমিও একটা রুটি খাবো ইচ্ছে করছে আজকে। আয়ুষে উঠে পড়েছে বন্ধুরা। ঠান্ডার মধ্যে বাচ্চাটা বাইরে যাওয়ার জন্য পাগলামো শুরু করে দিয়েছে। যা কুয়াশা পড়ছে, বাইরে নিলে আর উপায় নেই। এমনিতেই ওর শরীর ভালো যায় না, একটুতেই ঠান্ডা লেগে যায়। ওর পাপা সামলাতে পারছে না, তাই আমার আরও বেশি তাড়াহুড়া। তার মধ্যে খাবারটাও তো নিয়ে বসতে হবে, বসলে তো সঙ্গে সঙ্গে আর খেয়ে নেবে না, কত তোয়াজ করে একটুখানি খাওয়াতে হয় বাচ্চাটাকে। তো আটা মাখা হয়ে গেছে, বেগুন ভাজাটাও নামিয়ে নিয়েছি। এখন রুটিটা বেলে নিয়ে ফটাফট সেকে ওকে নিয়ে বসবো। শাশুড়িমাও উঠেননি এখন, মনে হচ্ছে উনি ওঠার আগে আগে আমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে। পাপা উঠে পড়েছো? রুটি বানাবে? কে এসেছে রে? এটা তিতলি দিদি আর বুনু। কোথায় যাচ্ছো? আমি ভেবেছি দোকানে যাচ্ছো। দোকান থেকে চলে আসছি। তাই খাওয়া দাওয়া হয়ে গেছে? কি খেয়েছো? রুটি খাচ্ছিলাম, তখন হলো এই যে চালাচলে গাড়ি চালাবো। তাই আয়ুষও আজকে রুটি খাচ্ছে। দেখো দিদি ভাই তোমাকে মোজা খুলতে না বলেছে, দেখেছো? হ্যাঁ, খোলে না খোলে না। কি ঠান্ডা লাগছে পাপা, চান করবে না? তোমাকে চান করানো যাবে না গো, আমি কাঁদছি। কি ঠান্ডা, কি ঠান্ডা। ফেলে না ফেলে না ফেলে না। কি দিকি 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 এইভাবে লাগাতে হয়। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে বন্ধুরা। আমরাও ভালো আছি, কিন্তু যা ঠান্ডা পড়েছে বন্ধুরা, মানে ঠান্ডায় টেকা যাচ্ছে না। আজকে 23শে জানুয়ারির দিন বাচ্চাগুলো সকালবেলা স্কুলেই যেতে পারেনি। 2-3 দিন থেকে খুব ঠান্ডা চলছে, কিন্তু আজকে মনে হচ্ছে সবচেয়ে বেশি ঠান্ডা। তা আমি কি করেছি বলো তো? আমি একটা বিরাট বড় কাজ সেরেছি। আয়ুষকে খাওয়ালে তারপর আমাকে জামা কাপড় চেঞ্জ করতেই হয়। তো আমি কি করেছি বলো তো? জামা কাপড় চেঞ্জ না করে বাস একটুখানি স্নান সেরে নিয়েছি। শীতের দিন যত তাড়াতাড়ি স্নান করা যায় ততই ভালো। সকালবেলায় স্নানটা করতে চাই, কিন্তু এই যে আমার এই পুতুল খেলার জন্য তো আমার কিছুতেই সম্ভব হয়ে ওঠে না। তবু যেদিন আমার সুযোগ হয় সেদিন সকালেই স্নানটা সেরে ফেলি। তো এখন স্নান করে এসে কোনো মতে একটু সিঁদুরটা ছড়ালাম। এখন বন্ধুরা গিয়ে খাবারটা খেয়ে নেব। খিদে পেয়েছিল খুব, তো ভাবলাম খিদে যেহেতু পেয়েছে আর কিছুক্ষণ থাকি অভুক্তই, তারপর স্নান সেরে শান্তিতে খাবো। খেয়ে তারপর একে আবার একটু মুছিয়ে দিতে হবে। হাফ মোছানো হয়ে গেছে। কি এখন বাবা ড্রেসটা একটু চেঞ্জ করে দেবো আর একটু হাত টাতগুলো হালকা মুছে দেবো। তার আগে খেয়ে আসি বাবা। শোনা কি সর্দি লেগে গেছে? এই যে এতক্ষণ যাবৎ বারান্দায় বসিয়ে খাবার খাইয়েছি পুরো 1.5 ঘন্টা বন্ধুরা। বাইরের কুয়াশাটা তো পুরো নাক মুখ চোখ সব কিছুতেই লেগেছে। কিন্তু আমি অসহায়। ঘরে হলে হয়তো 2 ঘন্টা লেগে যেত, তবুও যতটুকু খাওয়াতে পেরেছি তার অর্ধেকও খাওয়াতে পারতাম না। ওখানে বসলে রাস্তা দিয়ে লোকজন যায়, চেনা জানা লোকজন যায়, চেনা অচেনা সবার সঙ্গেই ওর ভাব, তো তাই একটুখানি খাওয়াতে পারি। সকালবেলাটা তাই চেষ্টা করি ওখানে বসেই খাওয়ানোর। কি বাবা? দেখো বন্ধুরা, এত বেলা হয়ে গেছে, আমি বিছানাটা পর্যন্ত ভাঁজ করার সময় পাইনি। শোনা চলো 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 চলো। এই দেখো বন্ধুরা, সব রিংগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে।
চলো বাবা, চলো চলো, রান্নাঘরে কত কাজ পড়ে আছে। তুমি আমার সঙ্গে খাবে একটু বাবা? আগরো তো। আচ্ছা, এইটা চেনো না। পচা। তুমি ওইদিকে দেখছো, তোমার ভিডিও হচ্ছে, এটাই দেখছো, জানি তো। মাছ চচ্চড়িটা কিন্তু সেই হয়েছে, খাইতেও স্বাদ হয়েছে, সেই গন্ধও বাড়িয়েছে। কিরে, দুষ্টু দুষ্টু করে না সোনা? ওই যে পানের বাটা দেখছে যে এদিকে। আকাশের পরিস্থিতি দেখলে বন্ধুরা তোমাদের মনে হবে যে সন্ধে হয়ে গেছে অথবা সকাল হয়েছে, একদম অন্ধকার হয়ে আছে। এই দেখো, হালকা হাওয়াও বইছে আর পুরো অন্ধকারচ্ছন্ন হয়ে আছে, ধোয়া ধোয়া মনে হচ্ছে, কুয়াশা। বাড়ি বলে বোঝা যাচ্ছে না, মাঠে গেলে বোধহয় এখন বোঝা যাবে কি পরিমাণে কুয়াশাটা পড়ছে। এই দেখো কেমন ঘোলা ঘোলা হয়ে আছে। এমন দিনে বন্ধুরা টুকিটাকি করে আমাদের আইটেম ভালোই হয়ে গেছে। মা আবার একটু বথুয়া শাক করেছেন, একটু ভয়ে ভয়ে করেছেন, বেশি পদ হলে আইসের পাপা আবার রাগারাগি করে, করতে আমাদের কষ্ট হয় বলে। আর এই যে মসুর ডাল আর মাছের চচ্চড়িটা তো তখন দেখেছি, মাছ না, মাছের মাথা দিয়ে। সকালের বেগুন ভাজাও এখানে রয়ে গেছে 3 পিস। এখানে দেখো আমি একদম বাজার ছড়িয়ে বসেছি। আয়ুষের ডাল সবজি হচ্ছে, ভাত নামিয়েছি, আয়ুষের ভাতটা নামাবো আর একটু ফুটবে। আর চিকেনটার ব্যবস্থা করেছি। ঠান্ডা লাগবে না? সকালবেলায় কি পরিমাণে কুয়াশাটা গেছে, বারান্দায় বসে খাওয়াইছি। বসা পড়তেছে, আর একটু জাল হইতো। আচ্ছা, তোমাকে কড়াই থেকেই দিব। তোমাকে তো এটা করতে আমি বলি নাই এখন। এত পদ লাগে না আমার। ব্যাস ব্যাস ব্যাস। এই ঠান্ডার মধ্যে বন্ধুরা ঠান্ডা জলে হাত দিতে মন না চাইলেও, এটাই তো সাধারণ মধ্যবিত্ত পরিবারের ঘরের বউদের লাইফস্টাইল। লেপের নিচে থাকার মতো ক্ষমতা নেই এই শীতে, যার জন্য লেপের নিচে ঢুকিই না, কাজের মধ্যেই থাকি। টাইমলি যেটা করার সেটা করতেই হবে ঘরের বউদের। কোনো বউই হাত গুটিয়ে বসে থাকতে পারবে না। বিয়ের পর মেয়েদের লাইফটা টোটালি চেঞ্জ হয়ে যায়। মায়ের ঘরে ঠান্ডা লাগছে, বাস বেরোবো না লেপের নিচ থেকে। কিন্তু বিয়ের পর তো আর সেটার উপায় নেই। তার মধ্যে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো কাজের অন্তই থাকে না। তো আমি কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পর লেপের নিচে ঢুকিনি ঠান্ডার মধ্যে, কারণ আয়ুষ আমার যা চঞ্চল, ওকে নিয়ে শুয়ে থাকার মতো সৌভাগ্য আমার হয়নি। ওর সঙ্গে খেলতে হবে, ও বারবার ওর খেলনাগুলো খাট থেকে নিচে ফেলে দেবে, সেগুলো তুলতে হবে। তারপর তো আজকে আরেকটা সমস্যা দেখা দিয়েছে, ঠান্ডা পড়েছে পর থেকে না, ওকে ডাইপারটা আমি একটু বেশিই পরাতাম যাতে ও প্যান্ট জামা ভিজিয়ে না দেয়। কিন্তু ওর হয়তো কোনো একটা অস্বস্তি কাজ করছিল, ও পড়তে চাইছিল না। পড়ার পর না খুব কান্না করছিল, এতটাই কান্না করছিল আমি বুঝতে পেরেছিলাম ডাইপারটার জন্যই ওর কষ্ট হচ্ছে। ডাইপারটা খুলে দেওয়ার পর না ও হেসে দিয়েছে।
তো পুরোপুরি পরে বুঝে গেছি যে না, এটা পড়ানো চলবে না এখন। তাই ডাইপার খুলে দিয়েছি, মানে একটু পর পর ওকে হিসু করাতে হচ্ছে। ঠান্ডার মধ্যে তো বাচ্চারা হিসুটা একটু বেশিই করে। তো এখন ঠাম্মিকে বললাম তুমি একটুক্ষণের জন্য রাখো, আমি রান্নাঘরে রেডিগুলো করে আসি। গরম জল বসিয়েছি আর ভাতটা রেডি করেছি। উনি তো বললেন কোনো ভাজা টাজার দরকার নেই, দুপুরের ডাল আছে, তারপর ওই মাছের মাথা চচ্চড়িটাও আছে, শাকও আছে। শাক তো রাতে খাবো না, বেশ ভালোই লেগেছিল খেতে, মা হয়তো খেয়েই নেবেন। আর চিকেনটা না বন্ধুরা, তোমরা তো দেখেছো কি তাড়াহুড়ো করে করেছি আমি। আয়ুষের বাবা না বলেছিল, কিন্তু আমার না মন মানছিল না। দুপুরে যদি না করি, একবেলা খাবে রাতে করলে। রাতেও তো আমার এমন অঢেল সময় নেই যে আমি আরামে করতে পারবো, দৌড়ঝাঁপ করেই করতে হবে। তাই আমি দুপুরেই তাড়াহুড়ো করে ওকে একটু খাওয়াতে পেরেছি, আমার শান্তি লেগেছে। ও খেয়ে খুব খুশি হয়েছে, কারণ খুব টেস্টি হয়েছিল। আমি নিজেও তো টেস্ট করেছি। আমি যদিও খুব একটা ভালোবাসি না, ওখান থেকে 2 পিস খেয়েছি দুপুরে, আর আমি টাচ করবো না রাতে। তো এখন হচ্ছে মা তো বললেন কিছু লাগবে না, ও এখনো বাড়ি ফেরেনি। ও ফিরে যদি কিছু ভাজা টাজা করতে বলে তাহলে ভাজা ফটাফট করে নেব। আর ভাতটা রেডি করে রেখেছি, আয়ুষকে একটু খাওয়ানোর চেষ্টা করব, খাইয়ে দাইয়ে তারপর গ্যাসটা অন করে দিলেই হবে। তো জলটা ফুটতে শুরু করেছে, এই দেখো গরম জল ফুটতে শুরু করেছে। আয়ুষের জন্যও লাগবে, আমিও রাতের বেলায় গরম জল অ্যাড করেই খেয়ে থাকি। আমার বন্ধুরা আরেকটা বড় কাজ রয়েছে, যেটা রাত 2টো বাজলেও আমাকে করে শুতে হবে। তো চলো তোমরা দেখতে পারবে সেটা কি কাজ। আজকে বন্ধুরা আয়ুষের পাপা বড় বাজারে গেছিল, আর ওখান থেকে পুরো ব্যাগ বোঝাই করে বাজার করে নিয়ে এসছে। আমি এতক্ষণ আর টাইম পাইনি, এখন একটুখানি খাবার আয়ুষকে জোর করে খাওয়ালাম। 1 ঘন্টা লেগেছে, ভাত বসিয়েছি, ভাত ফুটছে। তো এবার ব্যাগটা খালি করছি। জাম আলু, মোটা মোটা বেগুন এনেছে, এই যে দেখো, ভাজা খাওয়ার জন্য। পোড়া খেতেও ভালো লাগে, আলুই বেশি, আলুতেই ব্যাগ ভরে গেছে। 2 রকমের আলু, একটা হচ্ছে এটা আমাদের এখানে বাদামি আলু বলে, আমি আর প্লাস্টিকটা খুললাম না, এখন রান্না করার সময় তোমরা দেখতে পারবে। আর এখানে কী কী আছে, ফুলকপি, ক্যাপসিকামটা আমি বলে দিয়েছিলাম, আর হচ্ছে অরেঞ্জ এনেছে। ভাতটা নামিয়ে না বন্ধুরা, দেখি আয়ুষ একটু চুপচাপই আছে। তো তাড়াতাড়ি করে একটুখানি আটা নিয়ে নিলাম, সকালের ব্যবস্থাটা করে রাখছি। আটাটা ময়ান দিয়ে মেখে রাখছি। আজকে যে চিকেনটা করেছি ওটা তো রাতে খেয়ে শেষ করতে পারবে না আয়ুষের পাপা। তো ময়ান দিয়ে আটা মাখা থাকলে ওকে যদি 2টো পরোটা করে দেই, তাহলে ওর সকালের খাবারটা হয়ে যাবে। আর একটা পরোটা শাশুড়িমাও চা দিয়ে খেয়ে নেবেন, আমার তো ভাত থেকেই যাবে। এভাবেই দৌড়ঝাঁপ করে কাজকর্মগুলো সারতে হয়। কাজ করার সময় তখন আর টের পাই না যে ঠান্ডা লাগছে না গরম লাগছে। আমাদের হাউস ওয়াইফদের এগুলো ভ্রুক্ষেপই থাকে না। তোমাদেরও নিশ্চয়ই এরকমই হয়, আমার মতো যারা হাউস ওয়াইফ। দেখো বন্ধুরা, আমার একে একে সমস্ত খাবারও গরম করা হয়ে গেছে, আটাটাও মাখা হয়ে গেছে। এবার হাতটা ধুতেই তো মজাটা বুঝবো ঠান্ডা জলে। রান্নাঘরের কাজ ছেড়ে এসে বন্ধুরা তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে মশারিটা টাঙিয়ে নিচ্ছি। এখন আর দেরি করা যাবে না, ওকে ঘুম পাড়িয়ে দিতে হবে। লাইটটা বন্ধ করে নাইট বাল্বটা দিয়ে আমি নিয়ে যদি শুয়ে থাকি, তাহলেই ও এখন 5-7 মিনিটের মধ্যেই ঘুমিয়ে যাবে। কারণ অনেকক্ষণ থেকে ঘুমোচ্ছে না, সেই বিকালে ঘুমিয়েছিল, এখন প্রায় 11টাই বেজে গেছে। তো বন্ধুরা আজকে জার্নিটা এখানেই শেষ হলো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই ঠান্ডার মধ্যে। আর আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকলে পাশে থেকো। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।